এবার দীঘায় মসজিদ তৈরির আবেদন ফুরফুরা শরীফের পীরজাদা তৌহা সিদ্দিকী। তৌহার কথায় দীঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি যাতে একটি মসজিদ তৈরি করা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন তিনি আরো বলেন, দীঘায় জগন্নাথ মন্দির হোক, আমিও চাই। ওইখানে জগন্নাথ মন্দির হচ্ছে তাতে আমিও খুশি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে ওইখানে শুধু হিন্দু ভাইয়েরা যান না, তাদের একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন পদ্ধতিতে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা এটাও ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। এবার দীঘায় মসজিদ তৈরির আবেদন ফুরফুরা শরীফের পীরজাদা তৌহা সিদ্দিকী। তার কথায় দীঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি যাতে একটি মসজিদ তৈরি করা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন তিনি আরো বলেন, দীঘায় জগন্নাথ মন্দির হোক, আমিও চাই। ওখানে জগন্নাথ মন্দির হচ্ছে তাতে আমিও খুশি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে ওইখানে শুধু হিন্দু ভাইয়েরা যান না, তাদের একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন পদ্ধতিতে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা এটাও ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। এবার দীঘায় মসজিদ তৈরির আবেদন ফুরফুরা শরীফের পীরজাদা তৌহা সিদ্দিকী। তার কথায় দীঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি যাতে একটি মসজিদ তৈরি করা যায় সেই ব্যাপারেও চিন্তা ভাবনা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন তিনি। তৌহা সিদ্দিকী এ বিষয়ে কি বলেছেন শুনবো। আমি মমতা ব্যানার্জিকে বলবো, জগন্নাথ মন্দির হয়েছে আরো সুন্দরভাবে করুন, আমাদের কোনো দাবি নাই। কেন, ওই দীঘা একটা পর্যটক কেন্দ্র, ওখানে মুসলিমরা যায়, তো ওখানে একটা ওয়াকাফ থেকে অর্থ নিয়ে ওখানে একটা যেন মসজিদ করা হয়। আমরা সরকারকে বলবো, যদি মসজিদটা করা হয় তাহলে ওয়াকাফ সম্পত্তির আয় থেকে যেন ওখানে একটা মসজিদ করে, এটা আমাদের দাবি থাকবে। আর ফুরফুরা শরীফে একটা আলিয়া ক্যাম্পাস হয়েছে এবং ফুরফুরা শরীফে 100 বেডের একটা হসপিটাল হয়েছে। অনুরোধ করবো এই দুটো ক্যাম্পাস আর হসপিটাল পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ নামে যেন হয়। এবার দীঘায় মসজিদ তৈরির আবেদন ফুরফুরা শরীফের পীরজাদা তৌহা সিদ্দিকী। তার কথায় দীঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি যাতে একটি মসজিদ তৈরি করা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন তিনি। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com।